আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং ইউটিউবার ভাই ব্রাদার। আমি আজকে যাইতেছি আমাদের মাদারীপুর জেলার মিঠাপুর জমিদার বাড়ি, এবং আমার সাথে যাইতেছে আমার মামাতো ভাই এই যে জাহিদ হাসান। পিছনে যেটা দেখতেছেন এটা আমাদের রাজপ্রাসাদ, আমাদের বাড়ি। তো লেটস গেট স্টার্টেড। দেখতেই পাচ্ছেন যে আমরা যাচ্ছি, আর এই যে আমাদের বাড়ি যেহেতু নদীর পাড়ে, তো নদীর পাড়ের এই রাস্তা হয়েই মূলত আমাদের যাত্রা শুরু। দূরে ওই যে একটি ট্রলার দেখা যাইতেছে, ওই ট্রলারে করে মাদারীপুরে যাওয়া যায়। দেখছেন কি অপরূপ সৌন্দর্য আমাদের গ্রাম। দেখছেন দুই ভাই জোতা কেমনে কেমনে মিল লাগেছে গা। মনের মিল থাকলে যতটা মিল থাকে এটাই স্বাভাবিক। ওর এইটা রাস্তা রে, মনে হয় যে কেউ কেন দিয়া যাইটা ধরছে আমারে, এমন দাঁত কাফন। ইটের রাস্তা শেষ, অপেক্ষার প্রহর শেষ। এখন উঠছি আমরা ভালো রাস্তায়। ভালো রাস্তা বলতে আমাকে মাদারীপুর থেকে ঢাকা মাদারীপুর হাইওয়ে, এটা শেখপুর থেকে শুরু করে শিলারচর হয়ে মাদারীপুর গেছে গা। যারা মাদারীপুর অথবা আশেপাশে থাকবে বাড়ি, হেরা বুঝতে পারতেছেন। এরা তো যারা আমার মনের প্রায় ভাই ব্রাদার, এটা তো আমার বাসা অনলি বোঝেন আমার বাড়ি কই। ইসিরে নদীরে দেখে মনে হয় আমি ফাল দিয়ে নেমে ওপার জায়গা। কত যে গোসল করছি নদীতে, এখন বড় হয়ে যাওয়ার পর কলেই গোসল করি, নদীতে যাইতে মন চায় না। আসলে বড় হইলে এরমই, মনে সুখ থাকে না। এখন পোলাহান গোসল করে হে দেখে দেখে নিজের সান্ত্বনা দিই। যাক, যন্ত্রণার আগুন তো আর সান্ত্বনার পানিতে নেবে না। তো যাইতে যেতে 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 এখন তো আয়া পড়ছি প্রায় সম্ভব ব্রিজের পরেই মিঠাপুর জমিদার বাড়ি। তাইয়া দেখি দি কি জমিদার বাড়ির হালচাল। শেষ, এখন আমাদের কাজ হইল গিয়া ভাই ব্রিজ থেকে নামা। দেখতেছেন আমরা নামতেছি ব্রিজ থেকে। ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ। এই যে দেখেন, আসলে আমাকে মাদারীপুর জেলাটাই এমন, উন্নয়ন 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 উন্নয়ন। দেখছেন ব্রিজ একটা পার হইতে না হইতে আর একটা করছে। এটার নাম হবিগঞ্জ ব্রিজ। এটা ওইটার চেয়ে আরও বেশি বড়। ওই যে ট্রলারগুলো দেখতেছি আমরা, সেগুলো মূলত ইট, বালু, সিমেন্ট এই টাইপের জিনিস ঢাকা থেকে মাদারীপুরে আনে, অথবা মাদারীপুর থেকে ঢাকা দূরবর্তী জায়গাতে চলাচলের জন্য ইউজ করা হয়। দেখতে অনেকটা ছোট মনে হলো, ওগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপাসিটি। হ্যাঁ, প্রচুর পরিমাণে ক্যাপাসিটি। এই হচ্ছে আমাদের ব্রিজ। এই ব্রিজের নাম হবিগঞ্জ। এই ব্রিজের পরেই অনেকটা পরে মিঠাপুর জমিদার বাড়ি।
আর আমরা মূলত মিঠাপুর জমিদার বাড়ি যাওয়ার জন্যই বাড়ি থেকে বের হয়েছি। আমাদের সাথেই থাকুন ভাই ব্রাদার। এই যে আমাদের ট্রলারের ভিতরে যে বালু ব্রিজে নিচ দিয়ে চলে যাচ্ছে। এই যে ট্রলার। ওকে বস, আমরা এখন নিচে নামতে থাকি। উফ, কি দেখলাম। ওই যে দূরে যে ঘরবাড়ির মতো দেখতেছি, ছোট ছোট তাঁবু, এখানে মেবি বেদিনীরা থাকে, বেদি সম্প্রদায় যারা আছে তারা থাকে। ফোনের করা ভিডিও, সেই জন্য যদি অনেক বেশি ক্লিয়ার এবং স্মুথ হচ্ছে না, ততটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সবাই নিচে নামা যাক। অবশেষে আমরা চলে আসছি মিঠাপুর। এই হচ্ছে মিঠাপুর জমিদার বাড়ির একটি পুকুরের ভিডিও। এই যে পুকুর, আর এই যে পুকুরের ভিডিও, যে পুকুরের যেই ঘাট, সেই ঘাটের ভিডিও। তো আসেন ভিতরে যাই পুকুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতেছেন, এটি হচ্ছে মাদারীপুর জেলার মিঠাপুর জমিদার বাড়ি। আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে জিনিসগুলো অনেক অনেক পুরাতন। আসলে কোনো নথিপত্র না থাকায় এই পুকুর এবং বাড়ির নির্মাণ কবে হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। দেখতেছেন, জমিদার মানেই জমিদার। দেখেন পুকুর বানানোর জন্য কত বড় ঘাট বানিয়েছে দেখেন। তারা আমি একটু বোঝানোর জন্য, হাসানের পাশে দাঁড়াও তো, এই জায়গায় দাঁড়াও তো। দেখতেছেন, প্রায় আমরা দুজন যদি শুয়ে পড়ি তাও এটার ফ্লাপ হবে না, মেবি 10 ফিটের কাছাকাছি। দেখতেছেন, এই যে বসার জায়গা, এই যে হচ্ছে পুকুরের গেট আর কি। এই যে বসার জায়গা, আর এইভাবে যে ডিজাইন করছে পুকুর পর্যন্ত। হ্যাঁ, অনেক পরিষ্কার না রাখার কারণে এই নোংরা আছে অবশ্য। পুকুরটি যথেষ্ট সুন্দর। এবং সত্যি বলতে একটু ভয়ঙ্কর সুন্দর দেখতে, একটু ভয়ঙ্কর লাগে আমার কাছে। এটি মূলত জমিদারের একটা হিন্দু জমিদার ছিল নারায়ণ, আর দুজন ছিল মুসলমান, সাত্তার চৌধুরী আর হচ্ছে গিয়ে গোলাম আলা চৌধুরী। এই 3টি জমিদার বাড়ি মূলত মিঠাপুর অবস্থিত। বড় লোকের বিরাট কারবার বলে কথা। দেখতেছেন, নিজেদের বাড়ির গেটও তো আমরা এরকমভাবে বানাইতে পারি না। কত বড় জমিদার বাড়ির এই গেট বানাইছে। ফোনটা একটু ধরো তো হাসান, একটু পেছনে যাবো। দেখতে পাচ্ছেন গেটের উচ্চতা, যদি আমি মানুষটা একটু বানালাম 5 ফিট। এই যে আমরা চলে আসছি জমিদার বাড়িতে, মিঠাপুর জমিদার বাড়ি। জমিদার মূলত 3টি বাড়ি আছে। একটি হিন্দু জমিদার লক্ষ্মী নারায়ণ তার বাড়ি, এবং 2জন মুসলমান জমিদার যাদের নাম হচ্ছে সাত্তার চৌধুরী এবং গোলাম আলা চৌধুরী। জমিদার সাত্তার চৌধুরী এবং জমিদার গোলাম আলা চৌধুরী। এই যে দেখতেছি আমরা, এটা রুম, এটা শুধুমাত্র একটি রুম। এইখানে একটি বাড়ি ছিল, আমরা
দেখাইতেছি, দেখলে বুঝবেন। এই যে যে ঘরে ঢোকার যে রাস্তা, ওটা আমাদের গ্রামের মাদারীপুরের ভাষা বলা হয় এটা, ওটা ঘরে ঢোকার সিঁড়ি, ঠিক আছে। কিন্তু এখানে এই বিল্ডিংটা না থাকার কারণে আমি জানি না সঠিকভাবে। আর এটিও একটি জমিদার বাড়ি, এই বাড়িতে মানুষজন এখনও থাকে। আর এগুলো পরিত্যক্ত, সেটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন এগুলো পরিত্যক্ত। আশ্চর্য হবেন, দেখেন একটা রুমের ভিতরে এই যে একটা দরজা, ঠিক আছে, এই যে একটা জানালা, এই যে একটা জানালা, আবার যেখানে এসে দেখাইতেছি এই যে আরেকটা দরজা, আবার ওই যে আরেকটা দরজা। ভাই রে ভাই, রুম না গোলক দাদা, একটা রুমের 3টা দরজা, ঠিক আছে, সরি 4টা দরজা, একটা রুমের 4টা দরজা, আর জানালা হচ্ছে 1 2 3 4 5টা জানালা। ভাবেন তাহলে ওনাদের কি মানে ফ্যান লাগবে কেন ওনাদের? এমনিতেই তো বাতাস টাতাসে ভরপুর হয়ে যায়। উফ, চাঁদটা তো খুব সুন্দর লাগতেছে, দিনের বেলায় চাঁদ উঠছে। যাক, আমার প্রথম ভিডিওতে 4টা সাক্ষী থাকলো। এই যে রুমের ভিতরে দেখতেছেন আপনারা বট গাছ, এটি হচ্ছে মাদারীপুরের সেই জমিদার লক্ষ্মীনারায়ণ চৌধুরী নাকি, তার জমিদার বাড়ি। এগুলোর ভিতরে এখন যারা স্থানীয় লোক আছে তারাও ভিতরে ওই যে পাটের খড়ি টড়ি রাখতেছে, তো তার নিজেদের প্রয়োজন মতো আর কি, ঠিক আছে। এই যে রুমগুলো, আমি ভিতরে যাবো না কারণ ভিতরে প্রচুর পরিমাণে নোংরা, আর সবচেয়ে বড় কথা সাপ থাকতে পারে, এটা হচ্ছে মেন কথা, সাপ থাকতে পারে। এই সমস্ত পরিত্যক্ত বাড়িতে সাপ থাকে, আর এখন গরমের দিনে সাপের বেশি ভয়। এই হচ্ছে বিষয়। এই যে হাসানও ভিডিও করতেছে, ছবি তুলতেছে। জমিদার বাড়িগুলো কিন্তু অসাধারণ। হাসান, তুমি একটু ওই জায়গায় যায় দাঁড়াও তো, তাহলে দেখতে পাচ্ছেন ইচ্ছা আরো 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 দেওয়ালের সাথে দেখতেছেন জমিদার এই যে বাড়ির এক একটা রুমের হাইট দেখেন। ওর হাইট, তোমার হাইট কত? 5 ফিট 9 ইঞ্চি। দেখেন জমিদার বাড়ির হাইট দেখেন, দেখছেন? ও হাত তুললে অর্ধেক হয় না। আর এই যে জমিদার বাড়ি আছে, সেটিতে এখন বর্তমানে মানুষ বসবাস করে, ঠিক আছে। তো জমিদারের যে বংশধর আছে তারাই বসবাস করে। আমি ক্যামেরা সরাচ্ছি কারণ ওখানে মহিলা মানুষ আছে, তো সেই জন্য। এটা আবার একটা রুম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাক, উনি আমার ভিডিও করার, যাকে এই যে আন্টি আমাকে ভিডিও করার পারমিশন দিল, যাক আন্টিকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতেছেন এইটাও একটা জমিদার বাড়ি, হ্যাঁ। আর সামনে নাকি পুকুর আছে, তো আমরা একটু পুকুরটাকে এক্সপ্লোর করার জন্য যাইতেছি। দেখি যে এই পুকুরটা কেমন। পুকুরটা একটা দেখলাম দূরের, অবিশ্বাস্য হলো সত্য, যে পুকুরটা আমরা প্রথমে দেখলাম, সেই পুকুর থেকে এই জমিদার বাড়ির দূরত্ব প্রায় 700 মিটারের কাছাকাছি, প্রায় 1 কিলোর কাছাকাছি, ঠিক আছে। হাফ কিলোর অবশ্যই বেশি হবে, আমি যতটুকু গাড়ি নিয়ে আইসা বুঝলাম, অনেক দূরত্ব। তো জমিদাররা কত শৌখিন, তারা তাদের লাইফ স্টাইলটা কত সুন্দরভাবে জীবনকে তারা যাপন করছিল, সেটা আমরা আজকে এসে বুঝতে পারতেছি। এখানে প্রায় মোট 3-4টা পুকুর আছে। এই যে দেখতেছি আমরা পুকুরের ঘাট, এখানে টয়লেটটা নতুন করে বানানো হয়েছে। যাক, এই যে মোট পুকুর, যথেষ্ট বড় একটি পুকুর। এই যে হচ্ছে পুকুরের সিঁড়ির পাশে আবার এখানে বড় করে বাঁধ করা। তো এইখানে দেখা গেছে যে কেউ পুকুরে আইসা সিঁড়িতে বসতে চাইলে বসতে পারে, বা এখানে বসতে চাইলে তো সে বসতে পারবে। এই যে পুকুর, এখানে তারা গোসল করতো। আর এখন এগুলো সম্ভবত এই জমিদার বংশধরে যদি কেউ থেকে থাকে, বা যারা আছেন তারাই মূলত এগুলোর দেখাশোনা করে হয়তোবা। যাক, লোকটা যেতে যেতে একটা কামের কাম করে ধুয়ে গেছে, একটা স্কুল বানাই ধুয়ে গেছে। এখন করে বলা পড়াশোনা করে জানতে পারবো যে কোনো একটা আমলে এই জায়গায়